বাচ্চারা আমি একটা পড়া বারবার রিপিট করার পরে পড়া দিতে পারতেছিল না, বুঝাই দেওয়ার পরে পারছিল না। তো ওই দিন আমি কিছু বাচ্চাদের পানিশমেন্ট দিই। একটা বাচ্চা পড়াই পারতেছিল না, তাকে তো পানিশমেন্টে বেশি দেওয়া হয়েছে, এটা আমি স্বীকার করছি। বাকিদের হাতে স্কেল দিয়ে বেতন দেওয়া হয় এবং এটা আমাদের গার্ডিয়ানদের কাছ থেকেও অনুমতি না আসলে মানার কাছে বর্তমান যুগে অনুমতি নেই। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পড়া না পারলে পরে আমরা শাসন দিয়ে মুখের কথা বলে অনেক সময় যখন কাজ না হয় দু একটা আমরা বেতন দিই। তবে এটা গত 365 দিন যে ক্লাস, বছরে 365 দিন, তার মধ্যে 220-22 দিন বা 25 দিন ক্লাস হয়। এই ঘটনাটা কি আসলে প্রতিনিয়তই হয় নাকি ওই হয়তো বছরে একবার দুইবার এরকম ঘটছে কিনা, এই বিষয়টা একটু যাচাই করা উচিত। আমি ধমক শাসন দিয়ে বোঝানোর চেষ্টা করি। যখন না পারে, অনেক দিন যখন হয়ে যায় যে সেই পড়াটা সেই বাচ্চাটা দিতেই পারতেছে না, অনেক বাচ্চা আছে বেয়াদবির জন্য অনেক সময় বকাঝকা খায়, আমরা বকাঝকা দিয়ে সমাধান করার চেষ্টা করি। তবে হ্যাঁ, আমার পক্ষের থেকে ওই দিন মারা হয়েছিল এবং একটা বাচ্চাকে সে পড়া কোনোদিনও দেয় না এবং পাশাপাশি বেয়াদব এবং শৃঙ্খল টাইপের, এই জন্য তাকে মারা হয়েছিল। আর সে পড়ার ব্যাপারে এবং সে পড়া দিচ্ছিল না এবং পড়তে দিয়েছিলাম যে আমি তাকে পরিকল্পিত, তারপরে সে পড়ছিল না, এরকম একটা ঘটনা ঘটছিল। আমার যতটুকু মনে পড়ে আসলে স্পেসিফিকলি আমি এটা বললে মিথ্যা হবে যে এই জন্যেই। তবে পড়া ব্যতীত অন্য কোনো ব্যতীত কারণে, কারণ আমি ক্লাস শান্ত রাখছিলাম, আমি ক্লাসে সাধারণত হইচই করতে দিই না যে হইচের জন্য আমি মারব। তো সেই ক্ষেত্রে আমার যতটুকু মনে পড়ে যে এটা পড়ার জন্য, পড়া পারে নাই এবং তাকে বারবার করতে বলা করেছে পড়ার জন্য। আমি পড়াটা রিপিট করছিলাম, আমি প্রায় 3 দিন হলো।